সমাজসেবক, সাংবাদিক শ্রী সুব্রত সরকার। রক্তদান হচ্ছে, নিয়মিত হচ্ছে। আমরা মাঝে মাঝে শুনি কি রক্ত দিয়ে রক্ত। তিনি আমার খোঁজ পেয়ে তিনি রায়গঞ্জে আসেন এবং আমাকে তার সঙ্গে সঙ্গে আজও আসি এবং রক্তদান আন্দোলনে থ্যালাসেমিয়া শিশুর নাম ঠিকানা নিয়ে আমি এটাকে তৈরি করি। আমি বাঁচতে চাই, তুমি আমাকে রক্ত দিয়ে পাঠাও। কি হচ্ছে, তাদের ভিতরে একটা ক্ষোভ জন্ম নিচ্ছে। যারা এই যুব সমাজ গোল্লায় গেল, যুব সমাজ খারাপ হয়ে গেল, যুব সমাজ বিপদে গেল, নিয়ে গিয়ে শ্মশান এবং বাজারে যদি যাওয়া যায় তাহলে সে তার জীবন। আজকে আমরা দেখছি পল্লী টিভির কর্ণধার যে আমাদের উত্তরবঙ্গের গর্ব, যিনি ফণীভূষণ শাহ, তিনি একটা দর্শন নিয়ে আগাচ্ছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তরবঙ্গের স্বনামধন্য একজন সমাজকর্মী, সমাজসেবক, সাংবাদিক শ্রী সুব্রত সরকার। ওনাকে আমরা পেয়েছি খুব কাছ থেকে। আজকে ওনার সম্পর্কে আমরা জানব। প্রথম প্রশ্ন, দাদা, আমি আপনাকে দাদা করেই বলছি, আন্তরিক একটা সম্পর্ক আছে। আপনি এই যে রক্তদান আন্দোলনে আসলেন, এই রক্তদান আন্দোলন আপনাকে কিভাবে প্রভাবিত করলো, প্রথম শুরুটা, সে বিষয়ে যদি আপনার ব্যক্তিগত যে যাত্রা, সেই যাত্রা সম্পর্কে যদি কিছু বলেন। নমস্কার, আমি সুব্রত সরকার। আজকের এই পল্লী টিভির অনুষ্ঠানে এসে আমি খুব নিজেকে গর্বিত মনে করছি এবং খুব আনন্দিত যে তারা যে একটা বিশাল একটা কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে উদ্যোগ নিয়েছে, তার জন্য আমি ফণীভূষণ সাহা মহাশয়কে আমি আন্তরিক অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। তো আপনার যে প্রশ্ন যে আমি কি করে এই সমাজসেবায় আসলাম, 1976 সালে আমি আমার বাবার হাত ধরে এই সমাজসেবায় পা রাখি। মূলত তিনি আমার গুরুদেব এবং পরবর্তীতে 1978 সালে শঙ্কর মিত্র সেন্ট জনস অ্যাম্বুলেন্সের সেক্রেটারি ছিলেন। তিনি আমাকে সেন্ট জনসে যুক্ত করেন, বর্তমানে আজীবন সদস্য, এবং সেখানে দীর্ঘদিন কাজ করার সূত্র ধরেই পরবর্তীতে 1995 সালে আমাদের প্রসেনজিৎ দত্ত, তিনি রেড ক্রসে আমাকে নিয়ে আসেন এবং রেড ক্রসে আমি রক্তদান আন্দোলনের সঙ্গে সরাসরিভাবে প্রত্যক্ষ যুক্ত হয়ে যাই এবং রক্তদান শুরু করতে 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 সেখানটায় একটু কাজকর্মের প্রসার যখন ঘটে, তখন আমাদের কি হয়, আমাদের কলকাতা থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, যিনি আমাদের আপনারা জানেন যে অপূর্ব ঘোষ, ন্যাশনাল হিরো, তিনি আমার খোঁজ পেয়ে তিনি রায়গঞ্জে আসেন এবং আমাকে তার সঙ্গে যুক্ত করেন এবং সেই থেকে 1998 সাল থেকে তার সঙ্গে আজও আছি এবং রক্তদান আন্দোলনে আমার 30 বছরের যাত্রা। এই যাত্রাপত্রে চড়াই উতরাই অনেক কিছুই দেখলাম। মূলত কি আজকে রক্তদান আন্দোলনটা টোটালটা একটা বিজ্ঞান এবং আপনাদের ভালোবাসা, শুভেচ্ছায় আমি যে কখন দিতে 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 আজকে 107-এ পৌঁছে গেছি, আমি নিজেও তা অনুভব করতে পারি। কারণ সবথেকে আজকে এই জিনিসটাতে আমার বেশি আনন্দ কেন, যে আমি যখন দেখি আমার জেলার 550 মতন থ্যালাসেমিয়া শিশু আছে, যাদের খাবার দিলে বাঁচবে না, টাকা দিলে বাঁচবে না, ওষুধ দিলে বাঁচবে না, বাঁচবে কি আপনার আমার সামান্য একটু রক্ত। তো যখন এই রক্তগুলা দেই, থ্যালাসেমিয়ার পরিবারের মুখে হাসি দেখি। বিশেষ করে আপনি জানবেন যে কলেজ পাড়াতে একটা থ্যালাসেমিয়া পরিবার ছিল। আমি যখন গিয়েছি খোঁজ করতে, প্রায় 100-র উপর থ্যালাসেমিয়া শিশুর নাম ঠিকানা নিয়ে আমি এটাকে তৈরি করছিলাম যে এদের জন্য রক্তের অভাবে কারো মৃত্যু না হয়, রক্তের অভাব যেন না হয়। তো এই কাজ করতে গিয়ে যখন কলেজ পাড়ায় বাড়িতে গেছি, গ্রীষ্মকাল ছিল, সেই সময় তার বাড়িতে দেখি কি বাচ্চাটা দাঁড়ায় আছে আম গাছের। আমি তখন যখন বাড়িতে গিয়ে পৌঁছানোর পর সেই জানতে পারলো যে আমি রক্তের সঙ্গে, দৌড়ায় এসে আমার পা জড়ায় ধরে বললো, কাকু আমি বাঁচতে চাই, তুমি আমাকে রক্ত দিয়ে বাঁচাও। এটা ভিতরে একটা যে কেমন অনুভূতি হলো, সেই দিন থেকে আমি চেষ্টা করে গেছি। দুর্গাপূজা অষ্টমীর দিন লোক পাওয়া যাচ্ছে না, খবর পেলাম রায়গঞ্জ হাসপাতালে একটা থ্যালাসেমিয়া শিশু ভর্তি হয়েছে, কিন্তু তার একটু রক্ত দরকার। আমি সঙ্গে সঙ্গে নিজে গিয়ে, আমি প্রতি 3 মাস অন্তর অন্তর রক্ত। সবথেকে দুর্ভাগ্য কি যে আমাদের যে বাবা মারা, অভিভাবকরা যারা আছেন, তারা যদি আমাদেরকে দুর্গাপূজা দেখতে নিয়ে যায়, মেলায় নিয়ে যায়, বিভিন্ন জায়গায় নিয়ে যায়, ঠিক এই রক্তদান শিবিরগুলোয় যদি হাত ধরে নিয়ে গিয়ে পৌঁছাতো, তাহলে কিন্তু আজকে রক্তের অভাবে কেউ এই মরার যে খবর, আপনারা জানেন যে রক্ত অভাবে প্রচুর সারা পৃথিবী জুড়ে লোক মারা যাচ্ছে। একটা লোক আপনারা দেখাতে পারবেন না যে রক্ত না দিয়ে মারা গেছে, অর্থাৎ যে রক্তদান করছে, এই যে স্বেচ্ছায় দান, এই দানের পুর আর কিছু নাই। কারণ আপনার যে কোনো দান করতে চান, দান অনেক রকম আছে। আমি কন্যাদায়গ্রস্ত পিতা, তার পাশে গিয়ে দাঁড়াতে যদি চাই, অর্থ লাগে। আমি যদি শিক্ষা ক্ষেত্রে কোনো কাগজ পত্র, পেন, খাতা বা উচ্চ শিক্ষার জন্য তার পাশে গিয়ে দাঁড়াতে চাই, টাকা লাগবে।
তারপরে যদি আপনার চিকিৎসার জন্য যাই, কারো পাশে গিয়ে টাকা লাগবে, এবং কি যদি শেষ মানুষের পরিণতি মৃত্যুর সময়ও তার সাধ্য শান্তি সমস্ত কাজকর্মের পাশে গিয়ে যদি আমি দাঁড়াতে যাই, তখনও কিন্তু টাকার দরকার। একমাত্র পৃথিবীতে মহাদান আছে যে আমি কোনো রকম পয়সা না, একটা যে কোনো বেকার ছেলে এই কাজটা করতে পারে তার শরীরে রক্ত দিয়ে, এবং এই রক্ত কোনো তার ক্ষতি হয় না, রক্ত দিলে ক্ষতি হয় না, এই বিজ্ঞানটাই কিন্তু আছে। কারণ আমাদের শরীরের ভিতরে যদি আমরা পুরুষ হই, প্রত্যেকটা কেজিতে, অর্থাৎ পুরুষদের প্রতি কেজিতে 76 ml রক্ত আছে, আর মেয়েদের 66 ml। এদের জানেনই আপনার রক্ত অল্পতায় বোঝে। তো এই 76 আর 66 মধ্যে 50 ml আমাদের যে শরীরের ভিতরে যন্ত্রপাতিগুলো আছে তাকে সচল রাখার জন্য কাজে লাগে। বাকি যা কিছু, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে ফুসফুস থেকে কিডনি, সমস্ত কিছুকে সচল রাখে এই 50 ml রক্ত প্রতি কেজি। মাঝে মাঝে শুনি কি রক্ত দিয়ে রক্ত পাচ্ছি না, রক্ত দিয়ে পাবে কি? আমাদের এই যে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলা হাসপাতালে যে ব্লাড ব্যাংক আছে আর ইসলামপুর ব্লাড ব্যাংক আছে, রায়গঞ্জ ব্লাড ব্যাংকে প্রতিদিন 80 থেকে 70 ব্যাগ রক্ত লাগে প্রতিদিন। অথচ প্রতিদিন তো আর রক্তদান শিবির হয় না, মাঝে মাঝে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রক্তের অভাব ঘটবেই, একটা ঘাটতি থাকে। তো মানুষ এটা বুঝতে পারে না বলেই কি হচ্ছে, তাদের ভিতরে একটা ক্ষোভ জন্ম নিচ্ছে যে আমি রক্ত দিচ্ছি অথচ রক্ত পাচ্ছি না। তো আমি তো দান করছি, স্বেচ্ছায় দান করার পরও আমি কি কোনোদিন বলতে পারি যে আমি একটা চাদর দান করে দিলাম? এই যে দুর্গাপূজা আসলো, কালী পূজা আসলো, শাড়ি দিবে, জামা কাপড় দিবে, যা কিছু দিবে, দেওয়ার পর কি যাই বলবো ওটা আমাকে ফেরত দেন? তো রক্ত কিন্তু ওই জন্য আগে ছিল ব্লাড ব্যাংক, আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট এখন এই নামটাই পরিবর্তন করে ব্লাড সেন্টার করেছে। আগামী দিনে একটা কার্ড দেওয়া হচ্ছে, এটাও দেওয়া হবে, কারণ তুমি তো স্বেচ্ছায় দান করতেছো। তো সেই জায়গায় দাঁড়ায় আমরা মনটাকে আমাদের আরো প্রসারিত করতে লাগবে। আর যুব সমাজকে আমরা সব সময় দোষারোপ করি, এই যুব সমাজ গোল্লায় গেল, যুব সমাজ খারাপ হয়ে গেল, যুব সমাজ বিপদে গেল। কিন্তু কেন যাচ্ছে আমাদের জন্য? ওরা তো ভালো পথ, দিশা পথ দেখাচ্ছি না আমাদের। আমি মনে করি প্রতিটা পরিবারের উচিত তার সন্তান জন্ম নেওয়ার পরে একটু যদি তার একটু খালি মানে কি বলবো যে জ্ঞান হয়ে গেছে, তার আলোকিত হয়ে গেছে, পঞ্চম ষষ্ঠ শ্রেণী পড়তেছে, সেই সব ছেলেদেরকে মেয়েদেরকে নিয়ে গিয়ে শ্মশান এবং বাজারে যদি যাওয়া যায়, তাহলে সে তার জীবন সম্পর্কে একটা বিস্তারিত, তার ভিতরে একটা প্রভাব পড়বে, তার ভিতরে একটা উত্তরণ ঘটবে, তার ভিতরে দর্শন। আজকে আমরা দেখছি পল্লী টিভির কর্ণধার যে আমাদের উত্তরবঙ্গের গর্ব, যিনি ফণীভূষণ শাহ, তিনি একটা দর্শন নিয়ে আগাচ্ছে। কি করছেন তিনি? যে মানুষের মধ্যে নতুন সমাজ গড়ার যে একটা চিন্তাধারা, সমাজটা হবে কি করে? সমাজ তো আমাদের এই পাড়া পুড়শি সব নিয়েই তো সমাজ। তো পাড়ার আমরাই যদি ভালো না হই, আমরাই যদি ভালো কাজে দিই, আর এটা আপনাকে বলতে পারি যে ভালো কাজ করলে নিজের ভালো হয়। তার প্রমাণটা কি? করোনার সময় আপনারা দেখছেন যে চারিদিকে অক্সিজেনের অভাব ঘটছে, কিন্তু আমরা যারা রক্ত দিচ্ছি অভাব ঘটে না, কেন? আমাদের অক্সিজেন সবসময় বাড়ান্ত পূরণিত হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করবো যে রক্তদানে আপনারা এগিয়ে আসুন। রক্ত দিয়ে কিন্তু কোনো ক্ষতি হয় না। আর রক্ত কৃষিক্ষেত্রে পাওয়া যায় না, কলকারখানায় পাওয়া যায় না, জমিতে চাষ করলেও পাওয়া যায় না, পুকুরেও পাওয়া যায় না যে মাছ যেরকম ধরতেছি রক্ত ধরবে। সেই জায়গায় দাঁড়িয়ে রক্ত একটা মানুষকেই দিতে হয়। ডাক্তারবাবু যদি আপনাকে প্রেসক্রিপ করে দেন যে আপনার 2 ব্যাগ রক্তের দরকার পড়ে, সেই প্রেসক্রিপশন নিয়ে সারা ওষুধের দোকানগুলায় ঘুরে বেড়ান, প্রতিটা ওষুধে কিন্তু পাবেন না। রক্ত ওই ব্লাড সেন্টারেই পাওয়া যাবে। আর সেই রক্তটা কে দিবে? রক্ত দিবে কিন্তু একটা মানুষ। তো এই জায়গাটা, এই বিজ্ঞানটাকে আমাদেরকে সামনে আনতে লাগবে। আর এই বিজ্ঞানটাকে আমরা যদি সামনে আনতে পারি, আপনারা জানেন এখন নোবেল নিয়ে চারিদিকে হইচই পড়তেছে, অমুক একজন বিখ্যাত ব্যক্তি কেন নোবেল পাচ্ছে না, অমুক হ্যান ত্যান, প্রতিদিন আমরা টিভির পর্দায় পেপারে দেখতেছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে 1936 সালে আমাদের রক্তের জনক কার্ল ল্যান্ডস্টাইনার বিজ্ঞানী, তিনি কিন্তু নোবেল পেয়েছিলেন। এবং তার জন্মদিন 1864 সালের 14ই জুন ভিয়েনা শহরে তার জন্ম হয়েছিল। সেই 14ই জুনটা সারা বিশ্ব জুড়ে এখন পালিত হচ্ছে রক্তদাতা দিবস, তাকে সম্মান জানাতে। এই রক্তদাতা দিবস বিশ্ব জুড়ে যে হচ্ছে, সেই দিবসে প্রতিটা মানুষ, রক্তদাতা যারা আছে তাদেরকে সম্মান জানানো। তা আমি এই বাবার হাত ধরে যেরকম আসছি, আমি পরবর্তীতে আমাদের এই যে অপূর্বদার দৌলতে বলতে পারি, সৌজন্যে বলতে পারি, তার শিক্ষায় আমার বাবা হচ্ছে আমার দীক্ষাগুরু, সমাজ সেবার দীক্ষাগুরু যদি বলি, আমার বাবা স্বর্গীয় যামিনীকান্ত সরকার। আর আমার রক্তদান আন্দোলনের শিক্ষাগুরু তিনি হচ্ছে আমাদের অপূর্ব ঘোষ মহাশয়। তার হাত ধরে আজকে রায়গঞ্জের একটা প্রত্যন্ত অঞ্চলের ছেলে রায়গঞ্জ থেকে উঠে দাঁড়ায় আজকে উত্তর দিনাজপুরের ছেলে হয়েছিলাম, অর্থাৎ উত্তর দিনাজপুর জেলায় কাজ করছি। তারপরে আজকে উত্তরবঙ্গের, তারপরে আজকে পশ্চিমবঙ্গের, ধীরে 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 আজকে ভারতবর্ষের
যে আমাদের 29টা রাজ্যের অঙ্গরাজ্য, তার অধিকাংশ রাজ্য আমাকে কিন্তু চিনতে পারে, তারা জানতে পারে, কারণ আমি কি ন্যাশনাল প্রচুর জায়গায় আমি গিয়েছি, কর্মশালায় অংশ নিয়েছি। এবং সেই সঙ্গে আপনারা জেনে খুশি হবেন, তুল্লি টিভির যারা দর্শক আছেন বা যারা ইউটিউব দেখতেছেন, যারা সবাই এই চ্যানেলের যারা খবর দেখবেন, যে আমি আজকে 2025 সালের 12ই জানুয়ারি আমার জীবনের একটা বিরাট ঘটনা, যে 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন। সেই দিনের সময় আমাদের গুজরাটের আহমেদাবাদে রেডক্রস ভবনে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরে আমি অংশ নিয়ে স্বেচ্ছায় রক্তদান করি। এবং সেই রক্তদান করার পর সারা পৃথিবীর রক্তের যিনি প্রেসিডেন্ট, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের যে প্রেসিডেন্ট ডাক্তার শাহ আব্দুল মালিক, তিনি আসছিলেন আলজেরিয়া থেকে। তিনি এসে ভারতবর্ষে 15 জনকে ইন্টারন্যাশনাল মেডেল প্রদান করেন। আপনারা শুনে গর্বিত হবেন যে উত্তরবঙ্গের আমি সুব্রত সরকার সেই মেডেল পাই। সেদিনটা আমার 105তম রক্তদান করা। তো এইটা তখন তো ভাবিনি, যেদিন রক্তদান শুরু করেছিলাম, যে আমি পাবো। পরবর্তীতে এই ভুটানে পেলাম আগস্ট মাসে। এছাড়া এই জেলাতে প্রচুর ভাবে পেয়েছি, বাইরে পেয়েছি, রাজ্যের বাইরে বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাচ্ছি। তো এই যে জিনিসটা, আজকে একটা সময় কি ছিল যে মানুষে সামাজিক কাজ করতে গেলে বলতে হতো, এই নিজের খায় পরের বোনের মোষ তাড়াচ্ছিস, এই ধরনের একটা অপবাদ মানুষের কাছে শুনতে হতো। কিন্তু সেই দিন যারা উপহাস তাচ্ছিল্য করতো, আজকে কিন্তু তারাই নিয়ে গিয়ে সম্বর্ধনা দিচ্ছে। কারণটা কি, যে মানুষ ভালো কাজের জন্য, একটা সময় ছিল যে ভালো কাজে কোনো পুরস্কার নাই, খারাপ কাজে তিরস্কার নাই, কিন্তু মানুষের কিন্তু একটা যদি লেগে থাকা যায়, এই যে 30 বছর ধরে একটানা লেগে থাকাতে আজকে কিন্তু যুব সমাজও আমাকে অনুকরণ করতেছে। এবং আজকে প্রচুর যুব সমাজ রক্তদান আন্দোলনে আসছে। রক্তদান একটা উৎসবে পরিণত হয়েছে। এখন বিয়ে বাসর থেকে শ্রাদ্ধ বাসর সব জায়গায় রক্তদান হচ্ছে। এবং আমি নিজে উদ্যোগ নিয়ে গ্রামগঞ্জ শহর থেকে শুরু করে আজকে মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায়, কেন রক্ত একটা এমন জিনিস, চারিদিকে যখন জাতপাত নিয়ে দাঙ্গা, জাতপাত নিয়ে আন্দোলন, জাতপাত নিয়ে ইয়া হচ্ছে, রক্তই সম্প্রীতির বন্ধন তৈরি করতে পারে। আর সেই জায়গায় আমি মনে করি যে একটা যুব সমাজকে আশার আলো দেখাতে পারি আমরাই। কারণ যুব সমাজ বিপথে যায়নি, বিপথে আমরা পাঠিয়ে দিচ্ছি। তাদের সামনে একটা কোনো কিছু তুলে ধরতে লাগবে, ভালো কাজ। আর সেটা আমি মনে করি পৃথিবীর মধ্যে মহান কাজ রক্ত।